ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত সংলাপ স্থগিত থাকবে। যদিও এই বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে যুদ্ধবিরতির আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। আলোচনার জন্য এর মধ্যেই শহরটিতে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নেওয়া হয় কঠোর নিরাপত্তা। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি করে বলেন, লেবাননে ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা অর্থহীন। তিনি বলেন, ইরান লেবাননের জনগণকে কোনো অবস্থাতেই একা ছেড়ে দেবে না। তবে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল পরিবহন ব্যবস্থায় খুব খারাপ কাজ করছে। এটি পূর্ববর্তী কোনো চুক্তির অংশ নয়। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনের বৈঠকে এই তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতির সব সূচকেই কাঠামোগত দুর্বলতা ছিল। সেই সময় দুর্নীতির কারণে মুষ্টিমেয় মানুষের আয় বাড়লেও জনগোষ্ঠীর বড় অংশই দারিদ্র্যের দিকে ঝুঁকে পড়ে। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মার্চ-জুন সময়ে যুদ্ধের জন্য জ্বালানিতে ভর্তুকি দিতে হবে, যা বাজেটে ঘাটতির কারণ হতে পারে। তবুও চ্যালেঞ্জ নিয়ে জনগণকে স্বস্তি দিতে কাজ করবে সরকার। ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা এবং বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে এবং বিনিয়োগকে উৎসাহী করা হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বেলা 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়, যা চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, বিগত দিনে রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়ে রিজভী আহমেদ দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। নতুন করে ভর্তি হয়েছে আরও 29 জন। সকাল 11টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শঙ্করকে বিশ্বাস জানান, রামেক হাসপাতালে 3 ওয়ার্ডে এখন 136 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন 17 জন সহ মোট 35 রোগী চিকিৎসাধীন রয়েছে। খুলনা বিভাগে মোট 956 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে আজ মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুপুর 3:30টায় কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 19 পয়েন্ট নিয়ে 3-এ থাকা আবাহনীর জন্য আজকের ম্যাচটি শিরোপার দৌড়ে টিকে থাকার পাশাপাশি প্রতিশোধের মিশন। অন্যদিকে মাত্র 11 পয়েন্ট নিয়ে টেবিলের 6ষ্ঠ স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য লড়াইটা সম্মানের। প্রথম পর্বের দেখায় আবাহনীকে 3-2 গোলে হারিয়েছিল মোহামেডান। এদিকে সুলেমান দিয়াবাতে ও এমেকা থাকলেও চোটের কারণে আবাহনীতে থাকছে না ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রুনো। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে 2টি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচ দুটি হবে। আগামী 6 জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত বিখ্যাত কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 9 জুন আলাবামার আরবানে অবস্থিত জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যা জর্ডান হেয়ার স্টেডিয়ামের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত। কারণ 87 বছরের ইতিহাসে এই ভেন্যুতে প্রথমবার কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।